2-0 গোলে জিতে বার্সেলোনা নিশ্চিত করেছে সুপার কোপা দে এসপানার ফাইনাল। ফার্স্ট হাফে গাভির গোলে লিড নিয়েছিল বার্সেলোনা, সেকেন্ড হাফে লামিন ইয়ামাল যোগ করেছেন আরও একটা। তবে এই সুসংবাদের আগেও একটা সুসংবাদ পেয়েছিল বার্সেলোনা, সেটা হচ্ছে দানি ওলমো এবং পাও ভিক্টরকে ফাইনালি বার্সেলোনার রেজিস্ট্রেশন করাতে পারবে এই সিজনের জন্য, যদিও সেটা সাময়িকভাবে। কোর্টে এবং মাঠে দুখানেই একটা ইতিবাচক ফলাফলের কারণে বার্সেলোনা সুপার কোপা দে এসপানিয়ার ফাইনালে খেলতে যাচ্ছে। সেখানে ফাইনালে আসলে অপোনেন্টটা কে নির্ধারিত হয়ে যাবে আজকে রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মায়োর্কার ম্যাচের পর। তবে অ্যাথলেটিক বিলবাও এবং বার্সেলোনার ম্যাচে বার্সেলোনা গোল দুটো করতে পেরেছে ঠিকই, কিন্তু দুটো গোলও তারা খেয়ে গিয়েছিল, যদিও অফসাইড এর কারণে সেখানে বিলবাওর ভাগ্যটা সুপ্রসন্ন হয়নি। বার্সেলোনা সেখানে ম্যাচটি জিতেই ফাইনালি শেষ করতে পেরেছে। দেখেন, অ্যাথলেটিক বিলবাওয়ের কাছ থেকে লোকে বার্সেলোনার এগেইনস্টে আরেকটু বেশি তেজোদ্দীপ্ত পারফরমেন্স আশা করে। আমিও অনেকটা সেরকম আশা করেছিলাম, কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল আমার মনে হয় একেবারে ফার্স্ট গোলটা, যে গোলটায় গাভি করলেন বালদের একটা কাটব্যাক থেকে। তার আগে পেদ্রির একটা বড় অবদান থাকলো এবং আমরা ওই গোলের মূল কারিগর ছিলেন পেদ্রি। ওই গোলটার পরে ম্যাচটা অনেকটুকু ইজি হয়ে গেছে বার্সেলোনার জন্যে, কারণ অ্যাথলেটিক বিলবাওকে আপনি দেখবেন যে তারা সবসময় বার্সার এগেইনস্টে যখন খেলে একটা টাফ টাইম উপহার দেয়। সেই টাফ টাইমটা ওই অর্থে বার্সেলোনা এই ম্যাচে পায় নাই। রাফিনিয়া এরপর একটা সুযোগ পেলেন 1v1-এ, গোলকিপার বরাবর মারলেন। তার আগে ম্যাচের চতুর্থ মিনিটেই বার্সেলোনা সুযোগ পাওয়া শুরু হয়ে গিয়েছিল। সেকেন্ড হাফে আসেন, সেকেন্ড হাফেও রাফিনিয়া মোটামুটি একটা সুযোগ পেয়েছিলেন। এরপরে গিয়ে লামিন ইয়ামাল যে গোলটা করলেন সেইটাও আপনার গাভির একটা পাস এবং চমৎকার একটা ফার্স্ট টাচ। বার্সেলোনা যখন একবার 2-0 হয়ে গেল, অ্যাথলেটিক বিলবাওয়ের জন্য ফেরাটা আসলে প্রায় অসম্ভব হয়ে গেল। যদি বিলবাওয়ের এই ম্যাচটা স্পেনে কোথাও হতো, যদি বিলবাওয়ের মাঠে হতো তাহলে একরকম হতো, কিন্তু ম্যাচটা যেহেতু সৌদি আরবে, বার্সেলোনা একবার যখন 2-0 গোলে লিডটা পেয়েই গেল, এরপর আর ওখান থেকে বার্সার পা হরকানোর সুযোগ আসলে সেই অর্থে ছিল না। কিন্তু যখন হচ্ছে নিকো উইলিয়ামস নেমেছেন তখন কিন্তু ম্যাচের মোড় কিছুটা ঘুরছিল এবং ইনফ্যাক্ট নিকো উইলিয়ামস কিন্তু দুর্দান্ত একটা পাস দিয়েছিলেন, যেই গোলটা প্রথমে অফসাইড থেকে বাতিল হলো, সেটা না হয় ক্যান্সেল আউট হলো। সেকেন্ড গোলটা নিয়ে কিছুটা বিতর্ক ছিল, যে সেখানে বলা হচ্ছিল ফ্র্যাঙ্কি ডিয়ং এর পাস থেকে, ব্যাক পাস থেকে বেসিক্যালি ইনিয়াকি উইলিয়ামস গোলটা করেছিলেন। পর দেখা গেল যে সেখানে বিলবাও একজন প্লেয়ারের পায়ে ডিফ্লেকশন হয়েছে বলে সেখানে অফসাইডটা কল করা হয়েছে। কিছু জিনিস পয়েন্ট আউট করা ভালো, একটা হচ্ছে যে বার্সেলোনার জন্য নতুন বছরের শুরুটা ভালো হয়েছে। বারবাস্ত্রর সঙ্গে জয় এসছে, বিলবাওয়ের সঙ্গে জয় পাওয়া জিতবেনই নাকি? এটা তো জেতাটা না জিতলে তো ব্যাপারটা খুব খারাপই হয়ে যেত। তবে একটা জিনিস আমার কাছে চোখে লেগেছে, কেন শেজনিকে আসলে শুরু করানো হয় না, তার একটা কারণ বোঝা গেছে। শেজনি কিন্তু প্রচুর বা তার পজিশনিং মেনটেন করতে বার্সেলোনা হাই লাইনের সঙ্গে বেশ ভালোই খাবি খাচ্ছিলেন। এমনও দেখা গেছে যে বলের পেছনেও তাকে দৌড়াতে হয়েছে সেকেন্ড হাফে। ইনাকি উইলিয়ামস ওয়াজ গিভিং হিম এ ভেরি টাফ টাইম। তবে যেটা হয়েছে যে বেশি সমস্যা বিলবাও আসলে ক্রিয়েট করতে পারেনি, কারণ ফাইনাল বল দেওয়ার ক্ষেত্রে বিলবাওর অনেক সমস্যা ছিল। ইনাকি উইলিয়ামস দৌড় দিচ্ছিলেন স্পেস রেখে, কিন্তু তাদেরকে র্যাটল করার মতো এনাফ সুযোগ তারা পায়নি। আপনি শেজনির কথা বললেন, কিন্তু খবর তো হচ্ছে শেজনির এই ম্যাচ স্টার্ট করার কথা ছিল না। তো ম্যাচ যদি স্টার্ট করার কথা না থাকে, আপনি যখন ম্যাচ ডেতে হোটেল থেকে মাঠে যাচ্ছেন তখন আপনি জানেন যে আপনি ম্যাচ শুরু নাও করতে পারেন, মানে ম্যাচ শুরু করবেন না। তো এরপরে আপনি চট করে জানলেন যে আপনি ম্যাচ শুরু করতে হবে। তো আপনার তো একটা মেন্টাল স্টেটে আপনি থাকেন, সেখান থেকে আপনি এত তাড়াতাড়ি গুছিয়ে তারপরে আপনি এমন একটা ক্লাবে এসেছেন যেখানে আপনার আসার কথা না, আপনি তো অবসরে গেছিলেন, তাই না? আপনি অবসর থেকে আপনি ফিরেছেন আরেকজনের অনুরোধে, তারপর সেই অনুরোধে ডেকে গিলে আপনি আবার এখন খেলতে পারছেন না, কারণ ইনাকি পেনি আর ভালো খেলছেন। তো এই যে সব কিছুর ভেতরে আপনি এরপরে আর মানে তাকে দায় দিয়ে কত দূরই বা যাবেন, তিনি হয়তো কন্টিনিউ করবেন না, তাকে হয়তো সেই অর্থে দেখবো না। তবে বার্সেলোনা যে জিতে গেল তাদের কাছ থেকে এটা প্রত্যাশিতই ছিল। তবে এত সহজ বলছি এখন, হয়তো অত সহজ ছিল না। দিনটা তাদের ভালো গেছে। প্রথমত ওই কোর্টের রায়, যে কোর্টের রায়ে দানি ওলমোকে এখন আপাতত বার্সেলোনা সাইন করাতে পেরেছে, এবং সাইন করাতে পেরেছে মানে রেজিস্ট্রেশন করাতে পেরেছে। তার পেছনে যে গল্পগুলো আছে, যে কাঠামোটার ভেতর দিয়ে বার্সেলোনাকে যেতে হয়েছে CSD-তে, অর্থাৎ স্পেনের সর্বোচ্চ ক্রীড়া আদালতে। সেখানে গিয়ে স্পেনের খেলার আইনের আর্টিকেল 27 দেখিয়ে তারা একটা অনুমতিপত্র আনতে পেরেছে যে ভাই আপাতত তোমরা এই দুজন ফুটবলারকে সাইন করাতে পারছো। এই গেল প্রথমটা। বার্সেলোনা ওই যেই আদালতে গেল, সেই আদালতে গিয়ে 52 পৃষ্ঠার একটা ডকুমেন্ট তারা হাজির করেছে যে ভাই দেখেন আমরা কিন্তু প্রস্তুত, এবং 60 পেজের কিছু স্টেটমেন্ট ছিল, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, সবকিছু মিলিয়ে তারা একটা সাবমিট করেছে। পুরো জিনিসটার মজাটা হচ্ছে কি, কনসেকো সুপেরিয়র দে ডিপোর্টেস, যারা হচ্ছে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া আদালত, তারা যেই গ্রাউন্ডে
অ্যালাউ করেছে সেটা হচ্ছে আপনি একজন খেলোয়াড়, আপনার একটা খেলোয়াড়ি ক্যারিয়ার আছে, এখন সেখানে যদি আপনাকে বাধা দেওয়া হয় স্পেনে একটা ক্লাবে খেলার ব্যাপারে, আপনাকে যদি লাইসেন্স না দেওয়া হয়, সেটা তার খেলোয়াড়ি ক্যারিয়ারের জন্য বাধা। ঘটনাটা হচ্ছে আপনি যখন লা লিগা এবং RFEF এর বাধা পেরিয়ে শেষ পর্যন্ত কোর্টেই চলে যান, তাহলে আসলে স্প্যানিশ লা লিগার যেই রেস্ট্রিকশন বা RFEF এর যে রেস্ট্রিকশন সেটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। ঘটনা কিন্তু এখনো শেষ হয়নি, এটা প্রভিশনাল একটা সম্মতি তারা পেয়েছেন, খেলাতে পারবেন। এর বিপক্ষে লা লিগা এখনো আপিল করতে পারে, সেই আপিল পারে মানে কি ইনফ্যাক্ট লা লিগা বলেই দিয়েছে যে তারা আপিল করবে, কারণ এখানে খুব স্পষ্ট দুইটা পক্ষ, একটা হচ্ছে RFEF এবং লা লিগা, তাদের এগেইনস্টে তো বার্সেলোনা গেছে এবং বার্সেলোনা যে পেপার সাবমিট করেছিল ডিসেম্বরের 31 তারিখের ভিতরে, সেটা জানুয়ারি মাসের 3 তারিখে লা লিগা বলেছে যে না, ওদের যে টাকা দিয়েছে তাতে কিছুটা এসছে এবং তোমরা এখন স্যালারিটা বাড়াতে পারো, কিন্তু তার মানে এই না যে তুমি দানি ওলমোকে 2 বার রেজিস্ট্রেশন করাবে। এক্স্যাক্টলি নতুন প্লেয়ারকে আপনি দলে ভেড়াতে পারবেন, কিন্তু তাদের নিয়মে পরিষ্কার যেটা বলা আছে সেই অনুযায়ী হবে না। 3 মাসের ভেতরে আপিল করার কথা, মানে 3 মাস লাগতে পারে। বার্সেলোনা চাইবে এই সময়টা যত বেশি লাগুক তত তাদের সুবিধা, তারা দানি ওলমোকে বা পাও ভিক্টরকে কন্টিনিউ করতে পারবে। কিন্তু আমার মনে হয় লা লিগা আর RFEF বার্সেলোনার পেছনে যেভাবে লেগেছে, বার্সেলোনার জন্য সামনে এই ব্যাপারগুলো এত সহজ হবে। এই সাগাটা কন্টিনিউ হতেই থাকবেন। তবে ব্যাপারটা নিয়ে হান্সি ফ্লিক বেশ খুশি, কারণ বেশি করে খুশি হয়েছেন কারণ বাসে তারা এই ঘটনাটা জানতে পেরেছিলেন। দুইজনের জন্যই আমি বেশ খুশি। ওলমো এবং পাও ভিক্টরের কথা বলছেন। আমরা বাসে আসার পথে জানতে পারি যে পুরো ক্লাবের জন্য দারুণ একটা খবর, ম্যাচ শুরু হওয়ার আগে এটা দলের জন্য একটা ইতিবাচক বার্তা বয়ে নিয়ে এসছে। আপনার গাভির সেলিব্রেশনই আসলে বলে দেয়, দানি ওলমোর সেলিব্রেশনটা করেছেন। দুজনের কেউই আসলে এই ম্যাচ খেলার মতো অবস্থায় ছিলেন না, তাদেরকে রাখা হয়েছে। রিয়াল মাদ্রিদ নাকি রিয়াল মায়োর্কা, কাদের বিপক্ষে দানি ওলমোকে আমরা দেখবো, এখন হচ্ছে কথা, আর সেটাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.